আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কী করলাম, কোথায় গেলাম তাই সবার সাথে শেয়ার করি। আজকে শুক্রবার, যেহেতু শুক্রবার সকাল আমার বোনের বাসায় গেছি। আমার বোনে যেতে বলছে, যেহেতু নতুন ফ্ল্যাট বাসায় উঠছে, কেউ এখনও যায় নাই। আমি মাঝে মধ্যে যাই আর আসি, যেহেতু আমার বাসা, আমার বোনের বাসা বেশি একটা দূরে না। আমার বড় বোনের বসুন্ধরা থাকার আমার শাহাদাতপুর বাসা, তাই আমি ভেতর দিয়ে যেতে পারি একা একাই। যেহেতু আজকে শুক্রবার, আবার বলতেছে সবাই আসো। আমার বড় ছোটো বোন আবদুল্লাপুর থাকে, ওন থেকে আসছে আমার মামারা। আমার মা, যেহেতু আমার আপার বাসায় আমার ছোটো বোনের সাথে দেখা হয়নি, তাই আসছে। যাওয়ার পরে দেখি আপার অনেক পদের রান্নাবাড়া করছে। যেহেতু ইলিশ মাছটা আমার নিয়ে যেতে বলছে সকালে, আমাদের দিকে ইলিশ মাছটা ভালো পাওয়া যায়, তাই আমি 4-5 হাজার টাকার ইলিশ মাছ নিয়ে গেলাম। বড় দীক্ষা 3টা ইলিশ মাছ নিয়ে গেছি। পরে যাইয়া আমাদের দেখে মামার আসবে অনেকে, যেহেতু 20-22 জন লোক হব, তাই আপায় ওই আইটেম করে সকাল থেকে রান্না বাড়া করে লাইতেছে। এদিকে খাসির মাংস, গরুর মাংস, ইলিশ মাছ, সর্ষে ইলিশ, তারপর চিংড়ি মাছ দিয়ে আপনার উস্তা ভাজি করছে। তারপরে গুঁড়া মাছ রান্না করছে, অনেক আইটেম করছে, পোলাও রান্না করতেছে। আমি এদিকে আবার আমার বোনেরা মামিরা সবাই বাসা দেখতেছে, তাই আমি একটু দেখতেছি আর একটু ভিডিও করছি। যেহেতু বেশি ভিডিও করতে পারি নাই, অল্প অল্প করছি। পরে ছোটো বোন আবার আসছে কিছুদিন আগে, ছোটো বোনের মেয়ের আবার বার্থডে গেছে, তাই আমরা যেতে পারি নাই। আর আমার বোনে বলছে আমাদের এখানে গুলশানে খাওয়াবে আমাদের ভাই বোন সবাইকে, তাই আসতে পারে নাই। আমার মেয়ে অসুস্থ ছিল, তাই আসতে পারে নাই। তাই বলতেছে আজকে যখন আসছি আর কবে আসি না আসে, যেহেতু মায়ও আছে, তাই সবাই মিলে চলেন খেয়ে আসি রাত্রেবেলা। তাই রাত্রে গুলশান হান্ডিতে গেছি। এদিকে আপার গাড়ি নিয়ে গেছে আমার দুলাভাই, আমার মেয়ে, আর হচ্ছে আমার আপারা আর কি বাচ্চাগুনি। আর আমরা সিএনজি নিয়ে গেছি, 5টা সিএনজি লাগছে। যেহেতু আমার 2 ভাই, আবার ভাইয়ের বউ, বোন জামাই সবাই ছিলাম, আবার মামা মামি আসছে সবাই। যার পরে দেখেন কত কিছু খাওয়া দাওয়া করছে, যে যেটা খাওয়ার অর্ডার দিচ্ছে। যেহেতু 14-15 হাজার টাকা বিল আসছে, ওই পরিমাণ মতন যে যেটা পাচ্ছে ওটাই খাইছে, সমস্যা নেই। আমার বোন জামাই বলতেছে 30,000 টাকা বাজেট আছে, যে যেটা খাইতে পারো। যাই ওখান থেকে এত কিছু খাওয়া যায়, আমি তো যাইয়া বসেই রয়েছি। আর আমাকে দেখে সবাই বলতেছে তুমি আর জীবনে খাওয়া শিখলাম না, তাই এখান থেকে একটু নেই, এখান থেকে একটু নেই। পরে পরে আপনাদের ভাইয়া পরের দিন এসে নাস্তা খাইয়া, পরোটা ডিম আর চা দিয়ে খাইয়া আপনাদের ভাইয়া বাজারে গেছে। যেহেতু আজকে বন্ধুর দিন, পরের দিন রবিবারে। পরে আমি আবার বলতেছি আবার বাসা থেকে আইসা বসছি, 2 দিন থেকে এসেছি। যেহেতু আবার রাত্রে বাসায় আসতে দেন নাই, শনিবার রাত্রে এসি, পর আবার রবিবার রাত্রে। পরে আপনার ভাই আবার নাস্তা খেয়ে একটু বাজারে গেছে। আমি বলতেছি এটুকু মাছ নেই, একটু মাছ নিয়ে এসো। তাই দেখেন কত পদের মাছ নিয়েছে, কত পদের না হয়তো 3 পদ আর মাছ আনছে। এখানে বললে 15,000 টাকার মাছ। আমি দেখে তো অবাক হয়ে গেছি। এখানে 2টা ইলিশ, এই 3-3.5 কেজি। আর এই চিংড়ি মাছগুলো 1700 টাকা কেজি। রুই মাছ কেমন লাগলো? ভালো লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।